যেদিন তুমি তোমার মনকে চিনতে পারবে, যদি গভীরভাবে মনের সঙ্গ শুরু করো, তাহলে জানতে পারবে যে মন নিয়ে তোমার সংসার, যে মন নিয়ে তোমার জগৎ, যে মন নিয়ে তোমার দৈনন্দিন জীবন, সে মন কিন্তু কেন এত সব সময় ছটফট করছে, তার একমাত্র কারণ হচ্ছে মন অল্পতে সন্তুষ্ট নয়। আমাদের উপনিষদে একটা কথা আছে, না অল্পে সুখমস্তি, ইয়দ বৈ ভূমা তৎ সুখম, না অল্পে সুখমস্তি। মনও তাই, অজ্ঞানের যে মন আমাদের মধ্যে আছে, যে মন এখনো জ্ঞানের আলোকে স্পর্শ বা ছটা পায়নি, যে মন উন্নত মন নয়, যোগী মন নয়, প্রকৃত ভক্তের মন নয়, শরণাগতের মন নয়, প্রেমা ভক্তির মন নয়, তার মধ্যে দেখবে সব সময় সন্তোষের অভাব। কিছুতেই মন সন্তুষ্ট নয়। কিছু পেলে কিছুক্ষণ ভালো লাগলো, তারপর আস্তে আস্তে মনটা দেখলে সেই ভালো লাগার ভাবটা যেমন এসেছিল স্থায়ী হলো না, চলে গেল। এই জন্য দেখবে বেশিরভাগ মানুষ একটা কথা বলে, ও আই এম গেটিং সো বোর্ড, ভীষণ বোর হয়ে যাচ্ছি আজকাল, ভালো লাগে না। মন যখন বোর হয়ে যায় না, তখন সে নয় টিভিটাকে অন করে দেয়, মানে হাতের পাশে ফোনটা থাকলে সঙ্গে সঙ্গে ফোনটাকে নিয়ে কিছু না কিছু দেখতে শুরু করে, কিছু না কিছু শুনতে শুরু করে, কিছু না কিছুর মধ্যে সে মনটা দিয়ে দেয়। ওই বোরডম থেকে বা ওই যে একটা অসন্তোষের অবস্থা থেকে, অতৃপ্তির অবস্থা থেকে মনটাকে সে সরাতে চায়। তার কারণ ওই অবস্থাটা তার ভালো লাগে না। কেন ভালো লাগে না? তার কারণ ওটা ওর স্বভাব নয়। তুমি যখনই এমন কিছু করো যেটা তোমার স্বভাব নয়, স্বভাব, স্ব মানে তুমি, তোমার প্রকৃত যে পরিচয়, তোমার প্রকৃত যে আত্মার যে পরিচয়, তুমি যে সেই চিরন্তন, শাশ্বত, সনাতন, এক অদ্বিতীয়, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, পবিত্র, অবিনাশী এক সত্তা, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, সব কিছুর পারে সেই যে সত্তা, সেই সত্তা তুমি। অথচ তুমি সেটাকে অনুভব করতে পারো না, সেটাকে তুমি তোমার অনুভবে আনতে পারো না। কেমন যেন তোমার নিজের স্বভাবটাই তোমার কাছে অধরা থেকে গেছে, ধরেও ধরতে পারো না, বুঝেও বুঝতে পারো না, অনুভূতির মধ্যে তাকে আনতে পারো না। তাই তো এত ছটপটানি। মাইন্ড ইজ রেস্টলেস। কিন্তু কেন? এইটা নিয়ে গভীরভাবে একটা আত্মবিশ্লেষণের দরকার আছে। আমরা খালি বলে দিই, বাবা আমার মনটা বড্ড চঞ্চল। আমরা অনুভূতি জগতে কি পাই? আমার মনটা ভীষণ চঞ্চল, একটা জায়গায় বসতেই চায় না, অস্থির, ছুটে বেড়াচ্ছে সবসময়, কিছু নিয়েই খুশি নই। যদি সত্যি সত্যি মনকে চিনতে চাও,
তাহলে ভগবত আশ্রয় করতে হবে। আত্মার আশ্রয় করতে হবে। আবার নিজের প্রকৃত পরিচয়ের সেই স্থানটিতে ফিরে যেতে হবে। একমাত্র সেখানেই ভূমা সুখ আছে। ভূমা সুখ মানে যে সুখ সীমাহীন, অবিচ্ছিন্নভাবে তৈলধারাবৎ আমাদের ভেতরেই সহজাতভাবে সদা নিত্য স্পন্দিত হচ্ছে। সেই সুখের কথা। যতক্ষণ না পর্যন্ত আমরা সেই সুখে সুখী হচ্ছি, অতৃপ্তি, অসন্তোষ, বোরডম আমাদের ছাড়বে না। এই ভালো থাকবো, আবার একটু পরেই বোর হয়ে যাব। এই কিছু একটা খুব খেতে ভালো লাগবে, খেতে, খেতে বোর হয়ে যাবো, আর ভাল লাগবে না। কাউকে বা কারুর কথা শুনতে বা কারুর সান্নিধ্যে ভালো লাগবে। আবার কিছুক্ষণের পরেই আবার মনে হবে, না ভালো লাগছে না। মন নিত্য নতুন চায়। ওই জন্য একটা সম্পর্ক বহুদিন ধরে থাকলে একটা সময় কেমন যেন একটা বোরিং লাগে। মন যে নিত্য নতুন চায়। নিত্য নতুনের মধ্যে কোথাও যেন তার একটা আশা আছে। হয়তো এখানে সেই ভূমা সুখের একটা ক্ষণিক ঝলক পেতেও পারি। এইভাবেই মন একটার থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা ছুটে, ছুটে অহোরাত্র চেষ্টা করছে সেই স্থানটায় পৌঁছাতে, যেটা ওর নিজের স্বভাব, যেটা ওর বাইরে নেই। জীব জগৎ আকাশে বাতাসে কোথাও গিয়ে সে খুঁজে পায় না। তার কারণ ওটা তার নিজের ভেতরে আত্মার গভীরে অনুভূতির অনুভোক্তা হয়ে আছে, বোধের বোধী হয়ে আছে, ভাবের ভাবী হয়ে আছে, আনন্দের স্বরূপ হয়ে আছে। সেটাকে যদি পেতে হয়, উপায় কি? তোমাকে সাক্ষী ভাব মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। এটা একটা উপায়। যেমন কোনো দরজায় যদি তালা দেয়া থাকে, তোমাকে খুঁজে বার করতে হবে কোথায় ওর চাবিটা আছে। চাবিটা পেলে তুমি সেই দরজার তালাটা খুলতে পারবে। তুমি দরজা খুলে ভেতরে ঢুকে তোমার যে একটা ঔৎসুক্য কি আছে ভেতরে সব দেখতে পাবে। ঠিক তেমনি আমাদের হৃদয়ের দরজার, আমাদের আত্মার দরজাটা বন্ধ আছে যুগ যুগান্তর ধরে, না জানি কত জন্মান্তর ধরে আমাদের একটা বোধ হয়ে গেছে আমি দেহ। আমাদের একটা বোধ হয়ে গেছে এই চঞ্চল মনই আমি। আমাদের একটা বোধ স্থির হয়ে গেছে মনের জগতে যে হয়তো এরকমই সুখে দুঃখে, কখনো হাসি কখনো কান্না, এই হয়তো জীবন। এইভাবে তো সবাই চলছে। তাহলে আমার এত অস্থিরতা কেন? আমি এইভাবেই চলি। পারবে না, পারবে না। তুমি চেষ্টা করলেও পারবে না। কারণ তোমার স্বভাব থেকে বিচ্যুত হয়ে তুমি বেশি দিন থাকতে পারবে না। স্বভাব তোমাকে ঠিক ডাকবে। স্বভাব যখন দেখে তুমি সংসারের মধ্যে ডুবে অভাবে আছো, অভিযোগের মধ্যে আছো, দুশ্চিন্তার মধ্যে আছো, তখন স্বভাব তোমাকে ডাকে, ওরে ফিরে আয়, ফিরে আয়, আমার বুকে ফিরে আয়। এখানে নিরবিচ্ছিন্ন শান্তি আর আনন্দ।